কোরবানি উপলক্ষে সর্বোচ্চ আলোচনায় কোটি টাকার গরু। ঢাকার বেসরকারি খামারে একটি বড় গরুর দাম ধরা হয়েছে 1.5 কোটি টাকা। কোরবানির সময় বাজারে অস্বাভাবিক দাম হাঁকানো গরুগুলো মূলত ব্রাহ্মা জাতের। তবে 2016 সালের একটি নীতিমালায় এই জাতটিকে আমদানি নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়। এই জাতের গাভী তার আকৃতি অনুযায়ী দুধ দেয় অনেক কম। খামারিরা যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশের গরুর দুধের উৎপাদন একেবারেই কমে যাবে। মূলত সেই জন্যই বেসরকারি পর্যায়ে ব্রাহ্মা গরুর আমদানি নিষিদ্ধ করা হয়। সরকারের আশঙ্কা ছিল ব্যাপক হারে ব্রাহ্মা গরুর উৎপাদন হলে হলস্টাইন বা ফ্রিজিয়ান জাতের গরুর উৎপাদনে আগ্রহ হারাবে খামারিরা। ফ্রিজিয়ান জাতের গরু দুধ উৎপাদনের জন্য খ্যাত। বাংলাদেশের দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেবার জন্যই মূলত নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরুর আমদানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন পর্যন্ত ব্রাহ্মা জাতের গরু পালনে কোনো নীতিমালা নেই। যারা এই জাতের গরু পালন করছে তারা নিচ্ছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি। ফলে এর দীর্ঘমেয়াদী প্রভাব ভালো হবে না বলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন বিভাগের পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের তো অনুমোদন সাপেক্ষে এগুলো আনে না, বা এনিওয়ে তারা পেমেন্ট দিচ্ছে বা আনতেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর তো অনুমোদন নাই। তো আমরা এখন আমাদের লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প এবং মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে আমরা চিন্তা করতেছি যে আমাদের জুরিসডিকশনের বাইরেই তারা এই প্র্যাকটিস গুলো করতেছে খামারে। তো আমরা আমাদের আইন ও বিধি বা রেগুলেটরি এনফোর্সমেন্টের মাধ্যমে অফকোর্স এইটার দীর্ঘমেয়াদী প্রভাবটা তো ভালো হবে না। একটা নির্দিষ্ট প্রটোকল না করে আমার এই ব্রাহ্মার যদি আপনার ডেইরি বকনাতে চলে যায় তাহলে তো এটা কোনোটাই ভালো হবে না। বর্তমানে যেভাবে ব্রাহ্মা গরু আমদানি ও উৎপাদন হচ্ছে সে ব্যাপারে মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ওইটা শুধু এটাই লাস্ট কমেন্টস হলো বর্তমান যে প্র্যাকটিসটা চলতেছে এই বিষয়ে আমরা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প যে সমস্ত পলিসি গাইডলাইন আমাদের দিয়েছে এটি আমরা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মা জাতের গরু পালন সহজ ও লাভজনক, আর রোগবালাইও অন্যান্য জাতের তুলনায় কম। সাধারণত একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা জাতের ষাঁড়ের ওজন 800 থেকে 1000 কেজির বেশি হতে পারে। এছাড়া একটি ব্রাহ্মা গরু 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। তবে কিছু কিছু ক্ষেত্রে আরও দীর্ঘজীবন পাওয়ার নজির আছে। ব্রাহ্মা জাতের গরুর উচ্চ তাপমাত্রা সহনশীল হবার কারণে রোগবালাই অনেক কম। ব্রাহ্মা গরু দেখতে অনেকটাই দেশি গরুর মতো, কিন্তু আকৃতিতে বেশ বড়। এই গরুর মাংসের স্বাদ দেশি গরুর মতো, তবে গায়ের চর্বি কম হয় যে কারণে পুষ্টিগুণ বেশি। প্রাণী পুষ্টি ও জেনেটিক বিশেষজ্ঞরা বলছেন ব্রাহ্মা গরুর আদি নিবাস ছিল ভারতে, কিন্তু বর্তমানে যেসব ব্রাহ্মা গরু বাংলাদেশ, ভারত কিংবা অস্ট্রেলিয়ায় দেখা যায় সেগুলো মূলত ব্রাহ্মার সিমেন বা শুক্রাণু দিয়ে কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া সংকর প্রজাতির গরু। তবে সাধারণভাবে ব্রাহ্মা জাতের গরুর জনপ্রিয়তার প্রধান কারণের মধ্যে 3টি বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়: এর উচ্চ তাপমাত্রা সহনশীলতা, দীর্ঘজীবন ও ক্রস ব্রিডিংয়ে উচ্চ ফলন। সাকিব হাওলাদার, RTV।